বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে খুশির হাওয়া থেকে। তো নববর্ষ সংখ্যার বিভিন্ন প্রচ্ছদ তো বেরোচ্ছে, তো সেই জায়গা থেকে খুশির হাওয়া নামে যে পত্রিকাটি, তারও নতুন প্রচ্ছদ কিন্তু দেখতে পাচ্ছেন। অবশ্যই গাজনের একটা বিষয় রয়েছে প্রচ্ছদ, তাই জানান দিচ্ছে মেলা এবং বৈশাখী সময় যা যা বিষয়গুলো হয় সেটাকে একটা রিপ্রেজেন্ট করছে বলাই বাহুল্য। তো আপনারা যারা কিনতে ইচ্ছুক, কিছুদিনের মধ্যেই আমি সূচিপত্র দিয়ে দেবো এবং দামও জানিয়ে দেবো, তখন কিন্তু নিতে পারবেন খুশির হাওয়া নামে পত্রিকাটির সারস সংখ্যাও বেরোয় এবং বজবজ থেকে মূলত এই পত্রিকাটি প্রকাশিত হয়। ধরা যাক কোনো বইয়ে 70% ছাড় দিয়ে দিল, না আমি এখানে মিথ্যা কথা বলছি না, সত্যি ইয়ার এন্ড সেলে দেখতেই পাচ্ছ তোমরা যে 23 মার্চ থেকে 2025-এর একদম আনন্দ, দ্বীপ এবং অন্যান্য প্রকাশনীর ওপরে সরাসরি 50% ছাড় থাকছে অনেক ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপ টু 70%, মানে কয়েকটি বই 70% ছাড়েও বিক্রি হবে। কাজে এটা একটা বড় ছাড় এবং এটা অনলাইন অফলাইন দুভাবেই করা যায়। অনলাইনে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা যোগাযোগ করলে অনেক সময় এনে দেন, আর অফলাইনে তো ওনাদের যে অফিস রয়েছে সেখান থেকেও বই পাওয়া যায়। তো যারা বইমেলায় বই কিনে উঠতে পারোনি বা বেশ কিছু মনে হচ্ছে যে কিনবে এখনও, তারা কিন্তু এই সুযোগে বেশ কিছু বইকে কিনে নিতে পারো, যাতে অল্প দামে বইগুলোকে পেয়ে যেতে পারো। আমার মনে হয় খুব লাভজনক হবে যে কোনো পাঠকের ক্ষেত্রে একটু বেশি ছাড়ে নতুন বই একদম পেয়ে যাওয়া। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বসাক বুক স্টোর থেকে আমরা সকলেই জানি যে শিলালেখ 1 এবং শিলালেখ 2 প্রকাশিত হয়েছিল। তো অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের শিলালেখ 1-এর নতুন প্রচ্ছদ সহযোগে এবং পরিমার্জিত সংস্করণ আসতে চলেছে এবং মূলত তাদের যে প্রকাশন সংস্থা চর্যা, সেখান থেকে এবার তারা ঠিক করেছেন প্রকাশিত করবেন। তো অবশ্যই এটা একটা বড় খবর এবং শিলালেখ 1 বা শিলালেখ 2 তোমরা কি পড়েছো, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টে। শব্দ প্রকাশন থেকে 25% ছাড় রয়েছে গোটা মাস জুড়ে ফেব্রুয়ারির, সেটাকেই এক্সটেন্ড করে ওনারা 9ই মার্চ পর্যন্ত ব্যাপারটাকে রাখলেন। কাজেই তোমরা 9ই মার্চ পর্যন্ত শব্দ প্রকাশনের বিভিন্ন বইকে 25% ছাড়ে অ্যাভেল করতে পারবে। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই হবে। তোমরা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো অবশ্যই দেখতে পারো বড় সুযোগ। বইমেলায় এরকম উদ্যোগ আরও আসুক, কারণ এই উদ্যোগগুলোই ছোট শিশুদেরকে একসময় আস্তে আস্তে পাঠকে পরিণত করে। শিশুদের স্কুলে 25তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে অভিনব বইমেলার আয়োজন করা হয়েছিল, সেখানে বই কিনতে গেলে পয়সা লাগবে না। শিশুরা অভিভাবকদের হাত ধরে মেলায় গিয়ে নিজেদের পছন্দের 2টি করে বই সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। এমনই উদ্যোগ নিল বসিরহাটের ধলতিথা নামে অমরনাথ একাডেমির প্রাঙ্গণে। তো অবশ্যই এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমার মনে হয় এই উদ্যোগগুলো নতুন নতুন যে বই মেলা হচ্ছে সেই জায়গায় কয়েকটি স্টলকে অনুপ্রাণিত করবে ছোটদের হাতে এরকমভাবে বই তুলে দেওয়ার জন্য। তোমরা কি জানাও, অবশ্যই কমেন্টে আমাকে মতামত প্রদান করতে পারো। বাংলা বইয়ের ব্যাপ্তি ঘটছে এবং তা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ভারতের। অবশ্যই তার মধ্যে আরও একটি উল্লেখযোগ্য জায়গা হয়েছে আন্দামান। তো আন্দামান বই উৎসবে দেখতেই পাচ্ছ যে বেঙ্গলি ক্লাবের উদ্যোগে পোর্ট ব্লেয়ারে এটা হচ্ছে। তো অবশ্যই আন্দামানেও এখন কিন্তু বাংলা বই ব্যাপারটা থাকছে। গিল্ডের তরফ থেকে এটা আয়োজন করা হয়েছে, কাজে এটা অথেন্টিক এবং অফিসিয়াল। তো এই বিষয়টাকে জানাবার জন্যই আমি আজকে এই খবরটাকে রেখেছি। 19 থেকে 23 মার্চ এটা হতে চলেছে। যদি কেউ আত্মীয় স্বজন বা কেউ যদি আন্দামানের সেখানে থাকেন, তাহলে অবশ্যই এই অংশটিকে স্ক্রিনশট রাখতে পারেন এবং একটু ভিজিটও করে আসতে পারেন। কিশোর ভারতীর যে নতুন ভূতের পত্রিকাটি প্রকাশিত হয়েছে, তো সেই 10টি গল্প কী কী তার সূচিপত্র কিন্তু আমি পেয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছ রণদীপ নন্দী থেকে শুরু করে একে একে বেশ কিছু গল্প রয়েছে ভূতের এবং তার সাথে কলকাতা বইমেলার একটা কমিক্স এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা রয়েছে। চিকুমনু এবং অন্যান্য যে কমিক্সগুলো থাকে, নিয়মিত বিভাগ থাকে, সেগুলো তো থাকছেই। অবশ্যই একটা ভালো সংখ্যা নিতে পারো তোমরা। যারা সুখী গৃহকোণের নিয়মিত পাঠক, তাদের জন্য কিন্তু দেখতেই পাচ্ছ সুখী গৃহকোণের নতুন সংখ্যা চলে এসেছে। তো চাকরি, ব্যবসা, পড়াশুনো এবং ভাগ্য, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা রয়েছে। 14 টাকা দাম হয় এটার, কালেক্ট করতে পারো।
প্রতিদিন থেকেও একটি ছোট্ট পত্রিকা বা ক্রোড়পত্র তোমরা জানো প্রত্যেক রবিবারে থাকে, সেটারও আপডেট একটা পেয়েছি, তো এটাকেও তোমরা চাইলে কালেক্ট করতে পারো। পত্রিকা রিলেটেড যে ছোট ছোট নিউজগুলো দিচ্ছি তার মধ্যে অবশ্যই সাপ্তাহিক বর্তমানও রয়েছে, নার্ভের অসুখ থেকে মুক্তি পাওয়ার 5টি উপায় নিয়ে আলোচনা রয়েছে, এছাড়াও অন্যান্য নিয়মিত বিভাগ থাকছে, 10 টাকা এটার দাম। শুধুমাত্র বর্তমানই নয়, তার সাথে তোমরা জানো আজকাল থেকেও একটি পত্রিকা প্রকাশিত হয়, তারই আপডেট পেয়েছি। ওনাদের যে ভ্রমণমূলক পত্রিকা সফর সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, এবং গরমে মানে ঠান্ডার জায়গা কী কী রয়েছে সেরকম 8টা অপূর্ব স্পটের সন্ধান দেওয়া রয়েছে এই বিশেষ পত্রিকাতে। বর্তমানে প্রকাশিত হয়ে গেছে, তোমরা কালেক্ট করতে পারো। ইউরোপে যাওয়ার একটি সুন্দর আর্টিকেলও রয়েছে এই পত্রিকার 2 মার্টের মধ্যে। আজকাল থেকে আরও একটি ট্যাবলয়েড প্রকাশিত হয়ে থাকে, জেনারেলি সুস্থ নামে এটা। তো দেখতেই পাচ্ছ যে বাতের ব্যথা, স্টেরয়েড ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা রয়েছে। তো এটা মূলত স্বাস্থ্য সম্মত বা স্বাস্থ্য নিয়ে আলোচনার একটি অংশ। তো এটিও কিন্তু আজকাল থেকে প্রকাশিত হয়, চাইলে তোমরা নিতে পারো। তোমাদের মধ্যে কে কে আজকাল পড়ে বা কে কে বর্তমান সংবাদপত্র পড়ে নিচে কমেন্টে জানাতে পারো। অন্তরীপ থেকে চলছে আকর্ষণীয় ছাড়, এই ছাড়ে তোমরা অন্তরীপের বিভিন্ন বইকে কালেক্ট করতে পারো, এবং এখানে নতুন বইগুলো কি কি প্রকাশিত হয়েছে এবছর তার প্রচ্ছদ ও দামটা উল্লেখ আছে, সেই জন্যই আমি এখানে রাখলাম। নতুন বইগুলো কি কি জানতে সুবিধা হবে এই যে বিজ্ঞাপনটা এখান থেকে, তো অবশ্যই এটাকে একটু পজ করে দেখে নিতে পারো। গত পর্বে একটি ওয়েব প্ল্যাটফর্মে নতুন কী কী সাহিত্য নির্ভর ওয়েব সিরিজ হতে চলেছে তা নিয়ে আলোচনা করেছিলাম। অনেকে জানতে চেয়েছিলেন কোনগুলো সিনেমা আর কোনগুলো সিরিজ, তো এইটা একটা আমি পেয়েছি একদম অফিসিয়ালি, দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু তোমাদের কোনটা কোনটা সিনেমা আসতে চলেছে আর কোনটা কোনটা বলা যেতে পারে একটা ওয়েব সিরিজ, সেটা কিন্তু সুবিধা হচ্ছে। বিজয়নগরের হিরে, যেটা কাকাবাবুর বিখ্যাত গল্প, সেটা কিন্তু সিনেমা আকারে আসছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এখানে হাম্পি থেকে শুরু করে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস এবং সেই পটভূমিকাতে একটা হিরে নিয়ে সন্ধান, যেটা আগামীতে কাকাবাবু তারপরে জোজো এরা কি করে পাচ্ছে, সন্তু সবাই মিলে, সেই গল্পটা আছে। খুব সুন্দর একটা গল্প, তোমরা চাইলে পড়ে নিতে পারো এই সুযোগে। চলে এসেছি লেখালেখির পর্বের শেষের দিকে। লেখালেখি নিয়ে আপডেট বেশ কিছু আমি দিয়ে থাকি। স্মৃতিপটে গঙ্গা, অর্থাৎ গঙ্গা বক্ষে ভ্রমণ বা গঙ্গার বক্ষে বেশ কিছু গল্প ঘটে যাওয়া, বেশ কিছু সত্য ঘটনা অবলম্বনে হয়তো কিছু তৈরি করলে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে, মানে গঙ্গার পার নিয়ে টপিকটা যেন ওখানে এরকম থাকে, সেই নিয়ে গল্প। 1000 থেকে 1500 শব্দের মধ্যে হতে হবে, লেখাটি মৌলিক হতে হবে অবশ্যই। 10ই মার্চ পাঠাবার শেষ তারিখ। সৌজন্য সংখ্যা দিতে অপারক হলেও একটি সৌজন্য সংখ্যা কিনে নেওয়ার অনুরোধ থাকবে, তবে প্রিবুকিং বাধ্যতামূলক নয়। এটা নরিত প্রকাশনের একটা বিজ্ঞাপন, তোমরা যারা লেখালেখি করতে চাইছো অবশ্যই এখানে দিতে পারো। নিচে যোগাযোগ নাম্বারে ডিটেলসটাও জানতে পারবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নিউ টাউনে শুরু হয়ে গেল বুক ক্লাব। বিষয়টা হচ্ছে অনেকের বাড়িতে এই পুরনো বই পড়ে থাকছে, অর্থাৎ ধুলো পড়ছে। এরকম অবস্থায় বইগুলোকে যদি এই বুক ক্লাবে দান করা যায় নিউ টাউনের, ওনারা সুন্দরভাবে সেটাকে র্যাকে রেখে পাঠকদের জন্য ওপেন করে দেবেন, এবং পাঠকরা সেখান থেকে বই নিয়ে পড়ে তারপর আবার সেখানে রেখে দেবে। দুপুর 12টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকবে বই ক্লাব। এরকমই একটা বিষয় রাখা হচ্ছে নিউ টাউনে। তো NKD এর তরফ থেকে এটাকে করা হয়েছে। সোমবার ছুটি থাকবে এবং বাকি দিনগুলি খোলা থাকবে। পুরো আর্টিকেলটা এখানে রয়েছে, অবশ্যই একটা ভালো উদ্যোগ, তোমরা দেখতে পারো, পড়ে ভালো লাগবে। নবনীল থেকে আসছে বর্ষবরণের একটি নতুন পত্রিকা, এটা কিন্তু সৌজন্য সংখ্যা দেওয়া হবে। কবিতা, অনুগল্প ইত্যাদি নিয়ে তোমরা পাঠাতে পারো, নিয়মাবলী সম্পূর্ণ এখানে লেখা রয়েছে, অবশ্যই চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং আজকে গিভঅ্যাওয়ে 5 অর্থাৎ লাস্ট এপিসোড। আজকের প্রশ্ন হচ্ছে তুঙ্গভদ্রা তীরে বিখ্যাত এই যে উপন্যাসটি, এটি কার লেখা, ঐতিহাসিক উপন্যাস। অবশ্যই তোমরা উত্তর পাঠাও, নিচে ডেসক্রিপশন বক্সে সবটাই রয়েছে ডিটেলস। তো গিভঅ্যাওয়ের পরে আমরা কিন্তু গিফট তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও নিচে কমেন্টে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলকে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, বই পড়তে থেকো। ধন্যবাদ।